হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আগের পার্টে দেখিয়েছিলাম শ্রীরামপুর ট্যুর আমরা শুরু করেছিলাম শ্রীরামপুর গেট, মাহেশের জগন্নাথ মন্দির এবং রথ দর্শন করে। এরপর আমরা চলে গেছিলাম শ্রীরামপুরে জগন্নাথ দেবের মাসির বাড়ি, রাধাবল্লভ মন্দির এবং শ্রীরামপুর রাজবাড়ি দেখতে। আর সেই সমস্ত ডিটেলস আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। এটা হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখানে নিত্য পূজিত হন রাধাশ্যামজি। এখানে প্রত্যেক বছর রথ থেকে উল্টো রথ অবধি জগন্নাথ দেব মাহেশ মন্দির থেকে এসে থাকেন। এরপর আমরা চলে গেছিলাম রাধাবল্লভ মন্দিরে। 1764 সালে কলকাতার নয়নচাঁদ মল্লিক প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির, কিন্তু এই মন্দিরের ইতিহাস শুরু হয়েছে সেই 16 শতকে রুদ্ররাম পণ্ডিতের মাধ্যমে। শ্রীকৃষ্ণের স্বপ্নাদেশ পেয়ে রুদ্ররাম পণ্ডিত যে পাথর পেয়েছিলেন সেখান থেকে 3টি মূর্তি তৈরি হয়েছিল এবং সেই মূর্তির প্রথম মূর্তিটি এখন রয়েছে রাধাবল্লভ মন্দিরে। এই মন্দির প্রথম গঙ্গার তীরে নির্মাণ করা হয়েছিল, পরে নদী ভাঙনের কারণে মন্দির ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটিকে এখানে স্থাপন করা হয়েছে এবং 1837 সালে নয়নচাঁদ মল্লিকের পুত্র নিমাইচরণ মল্লিক এই মন্দিরে ভগবানের নিত্য সেবা শুরু করেন। এরপর আমরা ঘুরে দেখেছিলাম শ্রীরামপুর রাজবাড়ি। এটিকে গোস্বামী বাড়ি বলেও অনেকে চেনে। 1815 থেকে 1820 সালের মধ্যে শ্রী হরিনারায়ণ গোস্বামীর পুত্র রঘুরাম গোস্বামী এই রাজবাড়িটি তৈরি করেন। ইউরোপীয় স্থাপত্য শৈলীতে নির্মিত এই রাজবাড়ির ঠাকুরদালানে দুর্গাপুজোর সময় মহা ধুমধামে দুর্গাপুজো করা হয়। এই বাড়ির একটি পোর্শনকে দেবোত্তর সম্পত্তি বলেও ঘোষণা করা হয়েছে। গোস্বামী বাড়ির গৃহদেবতা এখনও অবধি এই বাড়িতে পূজিত হন। আমরা দেখতে পাইনি, কারণ আমরা যে সময় গেছিলাম সেই সময় মন্দিরটি বন্ধ ছিল। রাজবাড়ি রোজ খোলা থাকে দুপুর 12টা থেকে বিকেল 5টা অবধি। শ্রীরামপুর রাজবাড়ি দেখেই আমরা আমাদের শ্রীরামপুর ট্যুর শেষ করেছিলাম। আমি তো যতটুকু জানতাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে তোমরা অবশ্যই কিন্তু একদিন টাইম করে শ্রীরামপুর ঘুরে এসো, আর তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। টাটা।